আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা ব্যায়ামের শুরুতে একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ যেটা বলতে পারেন সেটা হচ্ছে শ্বাসের ব্যায়াম। সেটা কিভাবে করব সেটা আপনাদের সামনে তুলে ধরবো। ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দেখুন, অনেক অনেক উপকারিত হবেন, কারণ শ্বাসের ব্যায়ামটা খুব গুরুত্বপূর্ণ। আজকে শ্বাসের ব্যায়াম ঠিকঠাক না নেওয়ার ফলে আজকে অনেক রোগ থেকে আমরা মুক্ত হতে পারছি না। তাই ইনশাল্লাহ প্রায় 80 থেকে 100টা রোগ থেকে আমরা কিন্তু নিরাময় পাবো এই শ্বাসের ব্যায়াম। শ্বাসের ব্যায়ামটা খুব গুরুত্বপূর্ণ। কী কী উপকারিতা বলতে গেলে ছোটো করে আপনাকে বলছি যে আমাদের বিভিন্ন যাদের হার্ট ডিজিজ আছে, গ্যাসের সমস্যা, অ্যালার্জির সমস্যা, মানে এক কথা সব ডিজিজের ক্ষেত্রে এই শ্বাসের ব্যায়ামটা খুবই মেন। তাই এই ভিডিওটা পুরোপুরি দেখুন। তাই প্রথমে আমাদের শ্বাস নেওয়ার একটা গুরুত্বপূর্ণ টেকনিক আছে। তো আমরা উইম অফ ব্যায়ামটা শিখবো। উইম অফ হচ্ছে শ্বাস নিব আর ছাড়বো 30 বার শ্বাস নেব এবং 30 বার শ্বাস ছাড়বো। তো সবাই শুরু করো। এবার নিয়মটা হচ্ছে তোমার ঘন ঘন 30 বার শ্বাস নিব আর শ্বাস ছাড়বো, এরকম। ওটা 30 বার নেব আর ছাড়বো, হ্যাঁ 30 বার। শ্বাস টানো আর ছাড়ো, ওটা 30 বার নিতে হবে। তারপরে একদম ছেড়ে দিয়ে যতক্ষণ পারবা ধরে রাখবা, ছেড়ে দিয়ে যতক্ষণ পারবা ছেড়ে নিয়ে ধরে থাকবা। তারপর আবার শ্বাস টেনে প্রায় 20 সেকেন্ড 30 সেকেন্ড একদম ফোকাস করতে হবে। তা 30 বার শ্বাস নাও, ছাড়ো। শ্বাস নেওয়ার নিয়ম হচ্ছে পেট ফুলিয়ে বুক ফুলিয়ে শ্বাস নিতে হবে। এটা নতুন যারা করে যাদের মাথা করবে। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যারা নতুন করছো তাদের একটু হালকা মাথা ঝিমাতে পারে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের আশা করছি ইনশাল্লাহ কিছু হবে না, কারণ তোমাদের বয়সও অল্প, তখন তোমরা এক্সারসাইজ বা বডি ফিটনেসের মধ্যে যুক্ত থাকো। যারা বয়স্ক তাদেরকে বলছি এটা খুব সাবধানে করবেন, প্রথম অবস্থায় শুয়ে করবেন, কারণ এটা মাথা ঘুরতে পারে, মাথা চক্কর দিতে পারে। তাই ইনশাল্লাহ খুব সাবধানে এটা আপনারা করবেন। তো শুরু করো শ্বাসের ব্যায়ামটা নাও। শ্বাস নিবা পেট ফুলিয়ে বুক ফুলিয়ে শ্বাস নিতে হবে। যদি শ্বাসকে কন্ট্রোল করতে পারো, গোটা পৃথিবীকে তোমরা কন্ট্রোল করতে পারবা। আমরা যে আজকে টেনশনে ভুগছি, বিভিন্ন রকম টেনশন, তার একমাত্র কারণ হচ্ছে আমরা শ্বাসের ব্যায়াম করি না। তার ফলে আমাদের বডি পিসফুল থাকে না, কারণ আমাদের পেট ভালো থাকে না। পেট আমাদের কন্ট্রোল করে 80% ব্রেনকে। তাই আমাদের শ্বাসের ব্যায়ামের মাধ্যমে বিভিন্ন বহু ধরনের রোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তাই শ্বাস নেওয়া কিন্তু আমাদের শিখতে হবে। শ্বাস নেওয়ার নিয়ম হচ্ছে পেট ফুলিয়ে বুক ফুলিয়ে নিতে হবে। আরও শ্বাসের 5টা ব্যায়াম আছে, ইনশাল্লাহ পরপর আপনাদেরকে শেখাবো। তাই রানিং করার আগে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা ডিপ ব্রিদিং। পেট ফুলিয়ে বুক ফুলিয়ে। এখানে 30 বার নেওয়ার পর যতক্ষণ পারা যাবে ধরে রাখতে হবে। শ্বাসটা ছাড়ার পর 1 মিনিট 2 মিনিট যে যতক্ষণ পারবে ততক্ষণ কাজ হবে কিন্তু, হ্যাঁ। তারপর আবার যখন শ্বাসটা টানবে তখন ব্রেনকে ফোকাস করবে, মেনলি ব্রেনকে ফোকাস করবে, হ্যাঁ। খুবই গুরুত্বপূর্ণ এটা। মোটামুটি তোমরা 5 সেট করো, প্রথম দিন তো 5 সেট করো অবশ্যই। টানো, জোরে জোরে টানো, জোরে টানো। এই পেট ফুলে বুক ফুলে জোরে টানো, ছাড়ো। হ্যাঁ 30 বার নিবা, দিয়ে দমটা আটকে ধরে রাখবে। টানো টানো। অনেক স্টুডেন্টের একটাই কথা যে অনেকের পড়াশোনা করতে ভালো লাগে না, মন বসে না। তবে ব্রিদিংটা না করলে, যে পড়াশোনার আগে কেউ যদি ডিপ ব্রিদিংটা করে বা এই ডিপ ব্রিদিং বা বিভিন্ন এক্সারসাইজগুলো যদি করে তাহলে পড়াশোনায় মন বসবে। মেন আমাদের
মাইন্ড একদম পিসফুল থাকবে, কোনো রকমের টেনশন দুশ্চিন্তা আমাদের মধ্যে আসবে না। মেন 1 নম্বর হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, আর ডিপ ব্রিদিং, ঘাসে আটা এগুলো করলে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। হ্যাঁ, আশা করছি আমার একটা নতুন পেশেন্ট আলহামদুলিল্লাহ ও সুস্থতার দিকে আগাচ্ছে, হাজকুল ভাই। ওর ভিডিও ইনশাল্লাহ কিছুদিন পর আপনারা পেয়ে যাবেন। আমরা ডিপ ব্রিদিংটা শেখাচ্ছি। ডিপ ব্রিদিং হচ্ছে তোমার 30 বার তোমার ঘন ঘন শ্বাস নিবে, ছাড়বে, দিয়ে ধরে রাখবে। তোমাকে শিখিয়েছিলাম 6টা ব্যায়াম, ধরে রাখবে, আটকে রাখবে, আটকে রাখার পর আবার 10 সেকেন্ড 15 সেকেন্ড মাথায় আটকে রাখবে। ওটা যে কোনো এক্সারসাইজ করা হবে, হাঁটার সময় এটা করতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর এক সেট করলো, দিয়ে লাস্ট আর এক সেট করলো। তুমি করো, শুরু করো। এরকম জোরে জোরে টানবে, ছাড়বে, এরকম। ব্রিদিং এক্সারসাইজ যদি ঠিক মতো না করো কিন্তু কাজ করবে না। প্রথম দিকে কষ্ট হবে, ইনশাল্লাহ আস্তে আস্তে এটা অভ্যাসের মধ্যে দিয়ে আস্তে আস্তে কিন্তু ইনশাল্লাহ এটা উন্নতির দিকে আগাবে। দেখিয়ে দিচ্ছে হাজকুল ভাই। এরকম 30টা নিবা, দিয়ে আটকে রাখবা দমটা 1 মিনিট 2 মিনিট যে যতক্ষণ পারবা, তারপরে আবার টেনে মাথায় আটকে রাখবা। ফারুক ভাই 2 মিনিট দম আটকে রাখলে তো মরে যাবো। এটা আস্তে আস্তে অভ্যাস হয়। প্রথমের দিকে 1 মিনিট, তারপরে 1.5 মিনিট, 2 মিনিট, যে অনেকে বলে 3 মিনিটও পারে। কীভাবে পারে? এটা আস্তে আস্তে, প্রথমের দিকে জোর করবে না, আস্তে আস্তে বাড়াবা। ফারুক ভাই নেক্সট ব্যায়াম এবারে শরীর ইনশাল্লাহ। ভুঁড়ি কমানো সব এক্সারসাইজগুলো করো।